তার নিজের পোশাক আশাক, তার চাল চলন সব পরিসীমিত হতে শুরু করে। ঠাকুর বলছেন না, আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য মিলিয়ে দিতে পারি, তাই বলে একটা মানুষকে ত্যাগ করতে পারি না। তিনি হাউজার ম্যানকে দিয়ে ওই মানুষটাকে একটা নতুন জীবনের দিশা দিলেন, তাকে বাঁচার পথে তিনি পৌঁছে। একদিন একজন এসে বলছে, ঠাকুর আদর্শ গ্রহণের কি প্রয়োজন আছে? আমাদের তো বাবা মা আছে, বাবা মার কথা শুনলেই তো হয়ে যায়। তখন ঠাকুর বলছেন যে তুমি একটু আনন্দবাজারে যাও তো দেখি, ওখানে একজন না আনন্দবাজারে প্রসাদ বিতরণ করছে, তুমি ওর কাছে উত্তরটা জেনে নাও। তখন সেই মানুষটি আনন্দবাজারে গেলেন, গিয়ে দেখছেন একজন প্রসাদ বিতরণ করছে। তাকে গিয়ে বলছেন, দাদা ঠাকুর আপনার কাছে পাঠিয়ে। বলছে, কেন বলো, যে আদর্শ গ্রহণ করলে কি হয়? তখন সে তার দুই হাতখানা দেখিয়ে বলল, আমার হাতে কি লেগে আছে দেখছেন? বলে, খিচুড়ি লেগে আছে দুই হাতে। আরে একটা দিন এমন দিন ছিল, এই দুই হাতে আমার রক্ত মাখা থাকতো, মানুষকে খুন না করে আমার ঘুম হতো না। এই ঠাকুরের চরণাশ্রিত হয়ে, ঠাকুরের এই পঞ্চবিধি পালন করার মধ্য দিয়ে আমার জীবনের পরিবর্তন হয়েছে। আমি মানুষ হতে পেরেছি। আমি পশু ছিলাম, আমি মানুষ হয়েছি। তবে আদর্শ গ্রহণ করলে পশু জীবন থেকে মনুষ্যত্ব জীবন এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারে, যেটা স্বামী বিবেকানন্দ বলছে। আমরা দেখেছি